তো ওয়েলকাম টু সামিটস কোচিং ফর ম্যাথামেটিক্স। আজকে কম্প্যাক্টিফিকেশন করাবো। আহ, এটা হচ্ছে থার্ড ক্লাস 9B1 এর অ্যাডভান্স টোপোলজি। অ্যাডভান্স টোপোলজি। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে স্যার স্ক্রিন দেখতে হ্যাঁ, পাচ্ছেন? ও স্ক্রিন, দাঁড়াও জাস্ট এ সেকেন্ড। কোনো রকম অসুবিধা হলে স্ক্রিন দেখতে বলবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে কম্প্যাক্টিফিকেশন। তো তার আগে যেটা আমাদেরকে জানতে হবে লোকালি কম্প্যাক্ট স্পেস সম্পর্কে। তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা এখানে কি কি আলোচনা করা হয়েছে। সিলেবাসে যেমন আছে তোমাদের কম্প্যাক্টিফিকেশনের চ্যাপ্টারে মোর অন লোকালি কম্প্যাক্ট স্পেস, মানে কম্প্যাক্ট স্পেসের কম্প্যাক্ট স্পেস সম্পর্কে আলোচনা আরো বিশেষ করে। এটা আমরা যদিও ফার্স্ট এসে পড়েছিলাম 6A-তে, তাও এখানেও কিছুটা পড়তে হবে। আর নেক্সট হচ্ছে এর কি কি প্রপার্টি, লোকালি কম্প্যাক্ট স্পেসের প্রপার্টি। তারপরে হচ্ছে কম্প্যাক্টিফিকেশন। এখানে মূলত আমরা দুই ধরনের কম্প্যাক্টিফিকেশন পড়বো। সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন আর একটা হচ্ছে স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন। তো এই দু ধরনের কম্প্যাক্টিফিকেশন আমরা পড়বো। তো চলে আসি, প্রথমে হচ্ছে লোকালি কম্প্যাক্ট স্পেস। তো লোকালি কম্প্যাক্ট স্পেসের ডেফিনেশন তোমাদের মনে আছে কিনা জানি না। এইটা হচ্ছে ডেফিনেশন, যে দেখো একটা টোপোলজিক্যাল স্পেস, ওকে আমরা বলবো লোকালি কম্প্যাক্ট যদি প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি নাও, তার মধ্যে এই পয়েন্টকে ঘিরে একটা কম্প্যাক্ট নেবারহুড পাওয়া যাবে। মানে এমন একটা কম্প্যাক্ট সেট পাওয়া যাবে যার মধ্যে একটা ওপেন সেট কন্টেন করবে। বোঝা গেল? তো নেবারহুড মানে কি, ওর মধ্যে একটা ওপেন সেট থাকতে হবে এক্স কে ঘিরে। হ্যাঁ, তো একটা কম্প্যাক্ট সেট পাওয়া যাবে যার মধ্যে একটা ওপেন সেট থাকবে এক্স এক্স কে কন্টেন করে, যাতে নেবারহুড হয়। সো প্রত্যেকটা পয়েন্টের অ্যারাউন্ডে অ্যাটলিস্ট একটা কম্প্যাক্ট নেবারহুড যদি থাকে, সেইটাকে আমরা বলবো লোকালি কম্প্যাক্ট স্পেস। আর যদি স্পেসটা নিজে কম্প্যাক্ট হয় তাহলে তো অবভিয়াসলি লোকালি কম্প্যাক্ট স্পেস হয়ে যাচ্ছে, কারণ এক্স তখন নিজেই একটা কম্প্যাক্ট নেবারহুড হিসেবে কাজ করে যাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য। সো আর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউজুয়াল টোপোলজিতে ইউজুয়াল টপোলজিতে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে তুমি একটা ক্লোজড নেবারহুড, যেগুলো পাও ক্লোজড এবি টাইপের নেবারহুড, সেগুলো কি হয়ে যায়, কম্প্যাক্ট হয় এবং ওর মধ্যে ওপেন এবিটা ঢুকে আছে। সো কম্প্যাক্ট নেবারহুড হয়ে গেল ওগুলো। আবার ডিসক্রিট টপোলজি যদি হয় তাহলে তো সিঙ্গেলটন সেটগুলোই কম্প্যাক্টও হচ্ছে, আবার ওপেনও হচ্ছে। সো ডিসক্রিট টপোলজি গুলো হচ্ছে লোকালি কম্প্যাক্ট, কিন্তু তারা কম্প্যাক্ট নয়। মানে ডিসক্রিট টোপোলজিও কম্প্যাক্ট নয় যদি ইনফাইনাইট হয়, আর আমরা জানি যে আরটাও কম্প্যাক্ট নয়। ঠিক আছে, তো এই কম্প্যাক্ট হলে, লোকালি কম্প্যাক্ট স্পেস হলে কি হয়, এই যে দেখতে পাচ্ছি যে কম্প্যাক্ট নেবারহুড গুলো, হ্যাঁ, এগুলো কি হয়ে যায়, একটা নেবারহুড বেসিস তৈরি করে। তো এই জিনিসটা এখানে দেওয়া আছে যে লেট এক্স বি এ লোকালি কম্প্যাক্ট স্পেস, দেন দ্য ফ্যামিলি অফ অল ক্লোজড কম্প্যাক্ট নেবারহুড। এখানে ক্লোজড কথাটা এক্সট্রা কেন বলতে হয়েছে, কারণ স্পেসটা তোমার T2 স্পেস নাও তো হতে পারে। আমরা জানি যে একটা স্পেস যদি T2 হয় তাহলে তার যে কোনো কম্প্যাক্ট সেটগুলো কি হয়, ক্লোজড হয়। কিন্তু স্পেসটা T2 বা হাউস ডট যদি না হয়, সেক্ষেত্রে আলাদা করে কম্প্যাক্টটাকে ক্লোজ ধরে নিতে হচ্ছে, মানে ক্লোজড কম্প্যাক্ট। হ্যাঁ, যেই সমস্ত কম্প্যাক্ট নেবারহুড ক্লোজড আছে, সেই তাদের আহ, তারা কি হচ্ছে, একটা নেবারহুড বেসিস তৈরি করছে। ঠিক আছে, মানে যে কোনো নেবারহুডের মধ্যে তুমি একটা ক্লোজড কম্প্যাক্ট নেবারহুড পাবে। তো এইভাবে ক্লোজড কম্প্যাক্ট নেবারহুড একটা বেসিস তৈরি করছে, নেবারহুড বেসিস তৈরি করছে। এই হচ্ছে গল্প। ইফ ইন অ্যাডিশন এক্স ইজ এ রেগুলার অর হাউস ডট।
মানে এই রেগুলার বা হাউস ডরফ হলে তখন এই জিনিসটা হবে আর কি। হুম। রেগুলার বা হাউস ডরফ ধরলে আলাদা করে আর ক্লোজ না ধরলেও চলবে, কম্প্যাক্ট নেবারহুড বললেই হবে কাজ। ঠিক আছে, তো এই জিনিসটা আলাদা করে প্রমাণ করে, সব প্রমাণগুলো স্কিপ করবো, না হয় আমরা সিলেবাসটা শেষ করতে পারবো না। ঠিক আছে, তো তোমাদের একটু কষ্ট করে যদি তোমাদের মনে হয় যে একটু দেখি, তোমরা দেখে নিতে পারো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তখন বলবে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, বলছে যে প্রত্যেকটা লোকালি কম্প্যাক্ট টি2 স্পেস, মানে লোকালি কম্প্যাক্টের সঙ্গে যদি টি2 অ্যাড করা হয়, তাহলে ওটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রেগুলার হয়ে যাবে। যেমন এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে যদি আমার স্পেসটা টি2 বা মানে টি2 বা রেগুলার হয় তা এবং লোকালি কম্প্যাক্ট হয়, তাহলে এই কম্প্যাক্ট নেবারহুড গুলো বেসিস, নেবারহুড বেসিস ফর্ম করছে। কিন্তু এইখানে পরক্ষণেই আমরা দেখছি যে যদি ওটা হাউস ড্রপ হয় তাহলে অটোমেটিক্যালি রেগুলার হয়ে যাবে। তাহলে রেগুলার মানে কম্প্যাক্ট, লোকালি কম্প্যাক্ট হাউস ড্রপ হলে সেটা রেগুলার হয়ে যাচ্ছে। সো আলাদা করে রেগুলার আর হাউস ড্রপ ধরার দরকার নেই। এই হচ্ছে এখানকার গল্প। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে টি2 হলে রেগুলার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, যে লোকালি কম্প্যাক্ট যদি রেগুলার হয় তাহলে কমপ্লিটলি রেগুলার হয়ে যাবে। তাহলে দেখো টি2 হলে রেগুলার হচ্ছে, আবার রেগুলার হলে কমপ্লিটলি রেগুলার হচ্ছে। তো তোমাদের কি মনে আছে কাকে রেগুলার বলে, কাকে কমপ্লিটলি রেগুলার বলে? এই ডেফিনেশন গুলো মনে আছে? মনে না থাকলে আমার মনে হয় তোমরা একবার ওই পুরোনো জিনিসগুলো একবার দেখে নিও, হ্যাঁ, বা পুরোনো ভিডিও দেখে নিতে পারো। কমপ্লিটলি রেগুলার মানে হচ্ছে একটা পয়েন্ট আর একটা ক্লোজ সেট, হ্যাঁ, দুটোকে তুমি সেপারেট করতে পারবে কন্টিনিউয়াস ফাংশন দ্বারা। আর রেগুলার মানে ওপেন সেট দ্বারা সেপারেট করতে পারবে। সো শর্টে আমি এইভাবে বলি। আচ্ছা, এগুলো তো হয়েছে স্যার। হ্যাঁ এগুলো হয়ে গেছে আমাদের। তো দেখেছো প্রুফগুলো যথেষ্টই বড় বড় আছে, সেই জন্য আমাদের স্কিপ করাটাই এখন বাঞ্ছনীয়। তার প্রচুর বড় জিনিস আছে এখানে, অনেক কন্টেন্ট আছে এর মধ্যে, অনেকগুলো কন্টেন্ট আছে। সো স্কিপ না করলে আমরা না একদম আটকে থেকে যাব। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, let x tau be a t2 space, then the following statements are equivalent। যেমন কি কি বলছে, যে এক্সটা যদি লোকালি কম্প্যাক্ট হয়, মানে 1 2 3 4 এগুলো সব ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো লোকালি কম্প্যাক্ট, আবার লোকালি কম্প্যাক্ট হওয়া মানেই এটা বলছে যে প্রত্যেকটা নেবারহুডের জন্য ইউ যদি নাও, তার ভেতরে তুমি একটা আরেকটা রিলেটিভলি কম্প্যাক্ট ওপেন সেট পাবে ভি। রিলেটিভলি কম্প্যাক্ট ওপেন সেট মানে তার ক্লোজারটা কম্প্যাক্ট হবে, মানে এই যে এখানে ভি ক্লোজারটা দিয়েছে সেটা আবার কম্প্যাক্ট হয়ে যাবে। তার মানে ইউ এর ভেতরে তুমি একটা ভি পাবে যার ক্লোজারটা কিন্তু কম্প্যাক্ট, এবং ক্লোজারটাও ইউ এর ভেতরেই থাকবে। তো এই জিনিসটা হবে এখানে ভি ক্লোজারটা কম্প্যাক্ট, এটা মাথায় রাখতে হবে। রিলেটিভলি কম্প্যাক্ট মানে ভি ক্লোজারটা কম্প্যাক্ট, বোঝা গেল? কোনো একটা সেটকে রিলেটিভলি কম্প্যাক্ট বলতে আমরা কি বুঝি, তার ক্লোজারটা কম্প্যাক্ট বুঝি। তাহলে প্রত্যেকটা নেবারহুডের ভেতরে, ইউ এর ভেতরে আমি একটা রিলেটিভলি কম্প্যাক্ট নেবারহুড ভি পাচ্ছি, যাতে এই জিনিসটা হচ্ছে। ওকে, মানে এইটা এইটা হওয়া মানেই কিন্তু লোকালি কম্প্যাক্ট, মানে এরা কারণ ইকুইভ্যালেন্ট। আবার 3 নম্বর কি বলছে দেখো, যে ফর ইচ কম্প্যাক্ট সেট সি অ্যান্ড ইচ ওপেন সেট ইউ উইথ সি কন্টেইনড ইন ইউ, তার মানে সিটা হচ্ছে কি কম্প্যাক্ট সেট। তাহলে একটা কম্প্যাক্ট সেট যদি একটা ওপেন সেটের ভেতরে থাকে, তাহলে এদের ভেতরে আর একটা ওপেন সেট তুমি পাবে রিলেটিভলি কম্প্যাক্ট, মানে যার ক্লোজারটাও কম্প্যাক্ট হবে, এবং এই ক্লোজারটা কি হয়ে যাবে, ইউ এর ভেতরে থাকবে। সো এটার মতন এখানে জাস্ট এক্স একটা পয়েন্টের জন্য করছিল, এখানে পয়েন্টের জায়গাতে একটা কম্প্যাক্ট সেট দিয়ে করছে, একই জিনিস প্রায়। আর এখানে বলছে যে টাউ হ্যাজ এ বেসিস কনসিস্টিং অফ রিলেটিভলি কম্প্যাক্ট ওপেন সেট। তাহলে ওখানে যেমন আমরা পড়েছিলাম যে কম্প্যাক্ট নেবারহুড গুলো বেসিস তৈরি করছে, এখানে বলছে যে রিলেটিভলি কম্প্যাক্ট ওপেন সেট গুলো তোমার বেসিস তৈরি করছে একটা।
আর ওখানে ছিল নেবারহুড বেসিস, আর এখানে হচ্ছে পুরো মানে টোপোলজিটার বেসিস। তারা কম্প্যাক্ট, রিলেটিভলি কম্প্যাক্ট ওপেন সেট, মানে সেই সমস্ত ওপেন সেট যাদের ক্লোজারটা কম্প্যাক্ট, তারা একটা বেসিস ফর্ম করছে। তো এই যে কোনো জিনিস তুমি লোকালি কম্প্যাক্ট দেখাতে চাইলে 2, 3, 4-এর মধ্যে যে কোনো একটা দেখাতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন বলতে পারো তুমি। প্রত্যেকটাই লোকালি কম্প্যাক্টনেসকে ইমপ্লাই করছে। ওকে, তারপরে কি বলছে দেখো, যে এক্সটা ধরো একটা লোকালি কম্প্যাক্ট স্পেস, হ্যাঁ, আর এক্স থেকে ওয়াই এ আর একটা ফাংশন আছে যেটা কিনা ওপেন। তিনটে কন্ডিশন আছে দেখো, ওপেন, কন্টিনিউয়াস এবং অন টু। তিনটা কন্ডিশন কি কি? ওপেন, কন্টিনিউয়াস এবং অন টু। তাহলে কি হবে, তাহলে এক্সটা যদি লোকালি কম্প্যাক্ট হয় তাহলে ওয়াইটাও লোকালি কম্প্যাক্ট হবে, ঠিক আছে। তাহলে এক্সটা লোকালি কম্প্যাক্ট থেকে ওয়াইটা লোকালি কম্প্যাক্ট হচ্ছে, কি কি দরকার? এফটাকে কন্টিনিউয়াস হতে হবে, ওপেন হতে হবে এবং অন টু হতে হবে। তাই এই জিনিসগুলো হতে হবে, তাহলে আমরা বলতে পারবো ওয়াইটাও লোকালি কম্প্যাক্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে একটা লোকালি কম্প্যাক্ট স্পেস যদি দেওয়া থাকে এক্স, তাহলে তার কোন কোন সাবস্পেস লোকালি কম্প্যাক্ট হতে পারে? তো তার তার অ্যান্সার হচ্ছে যে তার ক্লোজ সাবস্পেস গুলো কিন্তু লোকালি কম্প্যাক্ট হয়, ঠিক আছে। সেইখান থেকে আমরা জানি যে তার ক্লোজ সাবস্পেস গুলো লোকালি কম্প্যাক্ট হয়। আর তার বোধহয় ওপেন সাবস্পেস গুলো লোকালি কম্প্যাক্ট, মনে হয় এটা আমরা আগে পড়েছিলাম, এই মুহূর্তে আমার ঠিক খেয়াল হচ্ছে না, একবার তোমরা চেক করে নিও। এখানে বলছে প্রোডাক্ট নিয়ে, দেখো কখন এই প্রোডাক্টটা লোকালি কম্প্যাক্ট হবে। বলছে এই প্রোডাক্টটা লোকালি কম্প্যাক্ট হবে যদি ফাইনাইটলি মেনি ছাড়া বাকি সমস্ত যেন ইয়ে হয়, কম্প্যাক্ট হয়। তার মানে এর মধ্যে অনেকগুলো কম্প্যাক্ট হতে হবে ফাইনাইটলি মেনি ছাড়া, আর ওই ফাইনাইটলি মেনি তোমার লোকালি কম্প্যাক্ট হতে হবে, ঠিক আছে। তাহলে এক্সেপ্ট ফাইনাইটলি মেনি, বাকিরা কম্প্যাক্ট হতে হবে, তবেই কিন্তু এই প্রোডাক্টটা ইয়ে হবে, লোকালি কম্প্যাক্ট হবে। তাহলে দেখো, the Cartesian product is locally compact if each x alpha is locally compact for all alpha and all x alpha except for finite number of spaces are compact। তার মানে কি বলতে চাইলো, যে সবাই তো লোকালি কম্প্যাক্ট হবেই, এক্স প্রত্যেকটা এক্স আলফাই লোকালি কম্প্যাক্ট হবে, এবং কিছু ফাইনাইট নাম্বার এর স্পেস ছাড়া বাকি সবাই কম্প্যাক্ট হবে। তো এইটা এখানে দেখা যাচ্ছে, সবাই সবাই যদি শুধু লোকালি কম্প্যাক্ট দেওয়া থাকে, সেখান থেকে আমরা বলতে পারবো না যে প্রোডাক্টটা লোকালি কম্প্যাক্ট হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের লোকালি কম্প্যাক্টের বিষয়বস্তু। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্প্যাক্টিফিকেশন। এটা ভালো করে বুঝতে হবে, কম্প্যাক্টিফিকেশন বলতে আমরা কি বুঝছি। তো এটা আমি একটু তোমাদেরকে ছবি দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করি যে কম্প্যাক্টিফিকেশন জিনিসটা কি। ধরো এক্স হচ্ছে একটা স্পেস আছে, হ্যাঁ, আর এখানে একটা ওয়াই স্পেস আছে যেটা কিনা কম্প্যাক্ট। ওয়াইটা কি না কম্প্যাক্ট, আর এই এক্সটা এই ওয়াই এর মধ্যে ডেন্স হবে, কিন্তু এক্সটা নিজে না থেকে তার একটা হোমিওমরফিক ইমেজ থাকতে পারে এখানে, হ্যাঁ, এই ওয়াই এর ভেতরে একটা হোমিওমরফিক ইমেজ থাকতে পারে। তো এই হোমিওমরফিজমটা ধরো নাও এফ একটা ম্যাপ, তো এখানে তোমার এফ এক্স ঢুকে থাকতে পারে। তো এই এফ মানে এক্স আর এফ এক্স হোমিওমরফিক, ঠিক আছে। এবং ছবিটা দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিকই আছে, দেখা যাবে না। হ্যাঁ, আমাকে আমাকে কিছু চেঞ্জ করতে হবে। এবার দেখা যাবে। তাহলে কি বললাম, এক্স হচ্ছে একটা স্পেস
আর এফ হচ্ছে ম্যাপ এক্স থেকে ওয়াই এ। কিরকম ম্যাপ? অবভিয়াসলি কন্টিনিউয়াস তো হতেই হবে, সাচ দ্যাট এক্স আর এফ এক্স হোমিওমরফিক। ঠিক আছে, হোমিওমরফিক মানে জানো, কন্টিনিউয়াস বাইজেকশন এবং ইনভার্সটাও কন্টিনিউয়াস। হুম, তাহলে এরা হচ্ছে হোমিওমরফিক। এবং এই যে এক্স এফ একটা সাবস্পেস যেটা আছে সেটাকে তুমি ধরে নিতে পারো এক্সই। যদি এরা হোমিওমরফিক হয় তার মানে এদের, দেখো দুটো স্পেসকে আমরা সেম কখন বলি? হোমিওমরফিক মানে ধরো এইরকম এইরকম একটা আছে আর এইরকম ধরো একটা আছে। এরা দুটো দেখতে আলাদা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে তুমি একটা করে পয়েন্ট পাচ্ছ, এখানে এখানকার পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট পাচ্ছ। তার মানে ঠিক আছে, এখানে একে ঘিরে যদি একটা ওপেন সেট হয় এখানে ঘিরেও একটা ওপেন সেট আছে, মানে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে একটা করে তুমি ম্যাপিং করাচ্ছ এবং এদের যতগুলো ওপেন সেট আছে তার জন্য এখানে তুমি ততগুলো ওপেন সেট পাচ্ছ, একদম হুবহু কন্টিনিউয়াস ম্যাপ। তো এরা দেখতে আলাদা হলো, এরা কিন্তু হোমিওমরফিক। ঠিক আছে, তো এই রকমই। তো এক্স ধরো এটা হচ্ছে সার্কেলটা, কিন্তু এর মধ্যে এটা সার্কেল না হয়ে ধরো এরকম একটা ম্যাপ এই স্পেস হলো, তাহলে এফএক্সটা কি হবে? এফএক্সটা হবে তোমার ক্লোজ, মানে ডেন্স হবে, ডেন্স ইন ওয়াই। তবে কি আমরা বলবো এই ওয়াইটাকে বলবো এক্স এর একটা কম্প্যাক্টিফিকেশন। ঠিক আছে, তো এই জিনিসটা ছবিটা মাথায় রেখে তোমরা এই জিনিসটা এবার বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সো এফ ওয়াই, এফটা হচ্ছে এক্স থেকে ওয়াই তে একটা হচ্ছে ম্যাপ। ঠিক আছে, এফটা হচ্ছে এক্স থেকে ওয়াই তে একটা ম্যাপ। আর এই এই অর্ডার পেয়ারটাকে মানে এফ কমা ওয়াই is said to be a compactification of x if y is a compact space, প্রথম কথা। এবং y এর মধ্যে একটা সাবস্পেস থাকছে y0, যেটাকে আমি fx বলছিলাম, of y such that y0 is dense in y and f is a homeomorphism of x onto y0। তার মানে y0 টা বেসিক্যালি কি f of x। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে, যা যা বললাম তাই এখানে বলে দিয়েছি। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। লেট এফ ওয়াই যদি কম্প্যাক্টিফিকেশন হয় তাহলে কি হবে? ওয়াই মাইনাস এফ এক্স। দেখো, হ্যাঁ, এইবার যদি দেখা যায় যে এই যে এফ এক্স, এটা ধরো এফ এক্স হলো আর তার বাইরে ধরো পুরোটা হচ্ছে ওয়াই, এর বাইরে যদি একটাই পয়েন্ট থাকে মানে এফ এক্স এর সঙ্গে একটা পয়েন্ট দিলেই তোমার ওয়াইটা হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো ওয়াইটাকে বলবো, মানে একটা পয়েন্ট অ্যাড করেই কম্প্যাক্ট হয়ে যাচ্ছে স্পেসটা, তাহলে তখন আমরা বলবো ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে যদি এফএক্স আর ওয়াই মাইনাস এফএক্স যদি একটাই পয়েন্ট হয় তাহলে সেটাকে বলা হবে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন, মানে এক্স এর সঙ্গে জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে আমি একটা নতুন স্পেস পেয়ে যাচ্ছি যেটা কিনা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আচ্ছা, এক্সটা যদি নিজেই কম্প্যাক্ট স্পেস হয় তাহলে এক্স এর কম্প্যাক্টিফিকেশন এক্সই থাকবে এবং ম্যাপটা হয়ে যাবে আই এক্স। আর সেক্ষেত্রে ওয়াই মাইনাস এফ এক্স তখন হয়ে যাচ্ছে এমটি সেট, কারণ এক্স আর এফ এক্স আর ওয়াইটা সেম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আর তখন এই ম্যাপটা হয়ে যাচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাপ, কারণ নিজেই তো কম্প্যাক্ট, তাহলে তার আবার কম্প্যাক্টিফিকেশন তো নতুন কিছু থাকবে না, ওটাই। 2 নম্বর হচ্ছে যে দেখো, ওপেন 0 1 যদি এক্স হিসাবে নেওয়া হয়, ওপেন 0 1 কম্প্যাক্ট নয়, কিন্তু এর সঙ্গে তুমি যদি একটা 0 আর একটা 1 অ্যাড করে দাও তাহলে এটা ক্লোজ 0 1 হয়ে যাবে, সেক্ষেত্রে তখন এটা কম্প্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে ওয়াইটা আমি কি নেবো? ক্লোজ 0 1 নিয়ে নিচ্ছি। আর এখানে যে এফটা যে ম্যাপিং ডিফাইন করছে এক্স থেকে কোথায়? ওয়াইতে, সে ম্যাপিংটা হয়ে যাচ্ছে জাস্ট ইনক্লুশন ম্যাপ। ইনক্লুশন ম্যাপ মানে এক্স গোস টু এক্স, তাহলে তার ইমেজটা কি হলো? ওই ওপেন 0 1ই থাকলো, ওপেন 0 1টাই হচ্ছে তোমার এর মধ্যে ইমেজ, এবং এটা অবভিয়াসলি ডেন্স, কারণ ওপেন 0 1 এর ক্লোজার করলে ক্লোজ 0 1 পাওয়া যাচ্ছে। সো অ্যাজ এ ডেন্স সাবসেট হিসাবে এটা তুমি ঢুকে আছে। সো ক্লোজ 0 1টা একটা কম্প্যাক্টিফিকেশন। এবং এখানে দেখতে পাচ্ছ কটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করা হয়েছে?
0 এবং 1 দুটো, তাহলে এটা হয়ে গেল 2 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন তুমি বলতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? একই রকম হ্যাঁ ভাবে স্যার। একই হ্যাঁ রকম, স্যার। হ্যাঁ, এই ওপেন 0 1 এরই আরেকটা কম্প্যাক্টিফিকেশন তুমি পেতে পারো, সেটা ক্লোজড এবি। মানে ক্লোজড এবিটাকেও তুমি ওপেন 0 1 এর কম্প্যাক্টিফিকেশন ভাবতে পারো। কিভাবে? তাহলে এই ওপেন 0 1 আর ওপেন এবি, এইটা তো ডেফিনেটলি ওপেন এবির কম্প্যাক্টিফিকেশন, কিন্তু ওপেন এবি আর ওপেন 0 1 তারা তো হোমিওমরফিক, ঠিক না? তো ওপেন 0 1 আর ওপেন এবি কে আলাদা চোখে তো দেখার দরকার নেই। তো y0টা আমি নিলাম ওপেন এবি, আর সেখানে ওপেন 0 1 থেকে ওপেন এবিতে একটা তুমি ম্যাপ ডিফাইন করতে পারো, এই যে এফএক্স ম্যাপ, এটা হচ্ছে ওপেন 0 1 থেকে ওপেন এবিতে ম্যাপ ডিফাইন করা হলো, এবং দেখা যাচ্ছে যে y0টা ডেফিনেটলি এই ওয়াইতে কম্প্যাক্ট হচ্ছে, এই ডেন্স হচ্ছে। তো এইভাবে দেখতে গেলে আমরা বলতে পারবো এফ কমা ওয়াই একটা কম্প্যাক্টিফিকেশন। ঠিক আছে, যেখানে ওয়াইটা এটা, এফটা হচ্ছে এই ম্যাপটা, আর y0 হচ্ছে ওপেন এবি। তো মানে এক্স্যাক্টলি এই সেটটাই, কিন্তু এক্সটা ওয়াই এর মধ্যে ঢুকে নেই, এক্সটাকে তুমি y0 হিসাবে সেম ধরছো, তাহলে y0টা ওয়াই এর সাবস্পেস। তার মানে এইভাবে এই এই চিত্রের মাধ্যমে তুমি ব্যাপারটা ভাবছো যে এক্সটাই কিন্তু ওয়াই এর সাবস্পেস ভাবছো। ঠিক আছে, মানে আইডেন্টিফিকেশন করে দিয়ে, মানে এক্স এর প্রত্যেকটা পয়েন্টকে y0 এর পয়েন্ট হিসাবে তুমি যদি আইডেন্টিফাই করে নাও, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, এক্সটাকে তখন তুমি ওয়াই এর সাবস্পেস হিসাবে ধরতে পারো। মানে এক্সটাকে y0 হিসাবে ভাবতে পারছো, তার মানে y0টা আবার ওয়াই এর সাবস্পেস, সো এক্সটাকে তুমি ওয়াই এর সাবস্পেস হিসাবে ভাবতে পারছো। আচ্ছা। আচ্ছা, কিভাবে এবার এইটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন, দেখো কিভাবে করা হচ্ছে। তো এই থিওরেমটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এটা, যে ধরো এক্স হচ্ছে একটা নন কম্প্যাক্ট স্পেস, নন কম্প্যাক্ট সেট, কম্প্যাক্ট, ঠিক আছে? তাহলে ওয়াই একটা নন স্পেস তৈরি করা হলো, এক্স এর সঙ্গে একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করা হলো, যেটাকে ইনফিনিটি নাম দেওয়া হচ্ছে। ইনফিনিটি এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে যেটা এক্স এর মধ্যে নেই, অন্য একটা পয়েন্ট অ্যাড করা হলো। এবার আমি এই ওয়াই এর উপরে একটা টোপোলজি ডিফাইন করতে চাই, টাও। হ্যাঁ, টাও হচ্ছে এক্স এর উপরে একটা টোপোলজি দেওয়া আছে, এক্স টাও অলরেডি একটা টোপোলজি দেওয়া আছে। তাহলে এই টাউটাকে কাজে লাগিয়ে ওয়াই এর উপর একটা টোপোলজি ডিফাইন করতে চাইছি। তাহলে দেখে নিচ্ছ যে এক্সটা ওয়াই এর সাবস্পেস হিসাবে মানে সাবসেট হিসাবে তো থাকছেই। হুম, তো এবার ওয়াই এর উপরে একটা টোপোলজি ডিফাইন করতে চাই, এমন ভাবে ডিফাইন করব যাতে ওয়াইটা কি হয়ে যায় না, কম্প্যাক্ট হয়ে যায়। তো টোপোলজি অন ওয়াই এটা ডিফাইন করতে চাই, তাহলে এখানে আমার কোন ধরনের সেট থাকবে, সেট অফ ইউ such that u satisfies following condition। এই কন্ডিশনস গুলো আমি আলাদা করে লিখছি। একটা হতে পারে যে যদি ইনফিনিটি ইউ এর মধ্যে না থাকে, দেন ইউ বিলংস টু টাও। তাহলে ইনফিনিটি যদি না থাকে, তাহলে ইউটাকে কি হতে হবে, টাও এর এলিমেন্ট হতে হবে, মানে এক্স এর ওপেন সেট হতে হবে। হ্যাঁ, টাও এর এলিমেন্ট মানে কি, এক্স এর ওপেন সেট। আর যদি ইনফিনিটি বিলং করে, তবে তবে ওয়াই মাইনাস ইউ, তাহলে ওয়াই মাইনাস ইউ, তাহলে ইনফিনিটিটা ওয়াই এর মধ্যেও ইনফিনিটি আছে, ইউ এর মধ্যেও আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। যখন মাইনাস করছি তখন ইনফিনিটিটা বাদ চলে গেল, তার মানে এই সেটটা কি হয়ে গেল, অ্যাজ এ সাবসেট অফ এক্স হয়ে গেল। ঠিক আছে, তখন অ্যাজ এ সাবস্পেস অফ এক্স ওয়াই মাইনাস ইউ হ্যাজ টু বি কি, কম্প্যাক্ট অ্যান্ড ক্লোজড। কম্প্যাক্ট অ্যান্ড ক্লোজড, কেন ক্লোজ ধরা আছে, যদি স্পেসটা তোমার T2 না হয়, তাহলে আমাকে কম্প্যাক্টটা ক্লোজ নাও হতে পারে, সেক্ষেত্রে আলাদা করে ক্লোজ ধরা হচ্ছে। তাহলে
অথবা ইউটা হতে পারে এমটি, অথবা ইউটা হতে পারে ওয়াই, পুরো ওয়াই। তাহলে এই ধরনের সেটগুলোকে আমরা কি বলছি, বিলংস টু টাউ ওয়াই বলছি। তাহলে দেখা যাবে যে ওয়াইটা, আর তখন আইডেন্টিটি ইনক্লুশন ম্যাপ হয়ে যাবে, তখন কম্প্যাক্টিফিকেশন অফ এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কি ব্যাপারটা হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা আগেও পড়েছি। এক্সটা হচ্ছে নন কম্প্যাক্ট টোপোলজিক্যাল স্পেস, এক্সটারটা এক্স ইউনিয়ন ইনফিনিটি, মানে যেটাকে আমি ওয়াই নাম দিচ্ছি, where infinity is an element not in x। এবার টাউ স্টার কিভাবে ডিফাইন করা হচ্ছে, টাউ স্টার ডিফাইন করা হচ্ছে এমটি সেটকে আমি রাখলাম টাউ স্টার, মানে এমটি সেটকে ওপেন সেট অফ এক্স স্টার ডিফাইন করলাম, এক্স স্টারটাও ওপেন সেট, আর অল মেম্বার্স অফ টাউ মানে টাউ এর এক্স এর যেগুলো ওপেন সেট তারাও এক্স স্টারে ওপেন সেট বলে দিলাম, প্লাস কিছু এক্সট্রা সেট আসছে ইউ যারা ইনফিনিটিকে কন্টেন করছে, সেগুলোর যাতে কমপ্লিমেন্টটা মানে এক্স স্টার মাইনাস ইউটা যেন ক্লোজড কম্প্যাক্ট হয় ইন এক্স, তবে দেখা যাবে যে টাউ স্টারটা একটা টোপোলজি হয়ে যাবে, এবং এই টোপোলজি রেসপেক্টেড এক্স স্টারটা অ্যাকচুয়ালি একটা কম্প্যাক্ট সেট হয়ে যাবে। আর এক্স স্টার কমা টাউ স্টার তখন একটা কম্প্যাক্টিফিকেশন অফ এক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে তোমার যে ম্যাপটা ছিল এফটা, সেইটা হয়ে যাবে ইনক্লুশন ম্যাপটা। ঠিক আছে, সো এইটা না বলে অ্যাকচুয়ালি ওই ইনক্লুশন কমা এক্সট্রাটা একটা কম্প্যাক্টিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে তোমরা প্রুফটা দেখে নিতে পারো যে কেন ওটা টপোলজি হচ্ছে, কি করে ওটা কম্প্যাক্ট হচ্ছে, এ সমস্ত কিছু এখানে ভেরিফাই করা আছে। আমরা এর আগেও একটা ভিডিও করেছিলাম যখন 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন করেছিলাম এর আগের 6 চ্যাপ্টারের জন্য, সেখানেও এই এই টাইপের জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। তো ওটা যদি তুমি জেনে থাকো ভালো করে, এটা বুঝতে অসুবিধা হবে না, প্রায় একই। তাহলে দেখতে পাচ্ছ ওয়াইটাকে নিলাম এক্স স্টার, ওয়াই জিরোটাকে এক্স নিলাম, আর ম্যাপটা ডিফাইন করছি ইনক্লুশন ম্যাপ। ইনক্লুশন ম্যাপ মানে এক্সটা নিলাম, সেটা যেহেতু ওয়াই জিরোটা এক্স সি বেসিক্যালি, তো এক্স গোস টু এক্স, এই ম্যাপটাই হয়ে যাচ্ছে তোমার ইনক্লুশন ম্যাপ। দেখো আইডেন্টিটি ম্যাপ কিন্তু নয়, আইডেন্টিটি আর ইনক্লুশনের মধ্যে ডিফারেন্স কোথায়? ঠিক আছে, এইটা অনেক হয়তো ডেফিনেশনটা একই, ডিফারেন্স বিটুইন আইডেন্টিটি অ্যান্ড ইনক্লুশন। দেখো যখন আমরা আইডেন্টিটি ম্যাপ বলছি তখন ম্যাপটা হয়ে যাবে এক্স থেকে এক্সেই, এক্স থেকে কোথায় এক্সেই, আর ম্যাপের ডেফিনেশন কি এক্সটা এক্সে যাচ্ছে, ঠিক এক্সটা এক্সে যাচ্ছে, এটা হচ্ছে আইডেন্টিটি। আর ইনক্লুশন কি, ইনক্লুশন ম্যাপ যখন হবে তখন এক্সটা মানে এটাও আই দিয়ে ডিনোট করছি, ধরো এটা হচ্ছে এক্স, এক্সটা ওয়াই এ যাবে, যেখানে এক্সটা ওয়াই এর একটা সাবসেট। ঠিক আছে, এবং ম্যাপটা ওইভাবে ডিফাইন করছে এক্স গোস টু এক্স, মানে ডেফিনেশন একই, কিন্তু এখানে তোমার ইমেজটা ওয়াই মানে এক্স এর থেকে বড়, এখানে এক্স্যাক্টলি এক্স। তো যখন দুটো সমান হয়ে যাচ্ছে তখন সেটা আইডেন্টিটি, আর যদি ডান দিকে বড় থাকে তখন সেটা ইনক্লুশন ম্যাপ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুশন ম্যাপটা নিয়ে নিল, তাহলে ইনক্লুশন ম্যাপ কমা ওয়াই এটা একটা কম্প্যাক্টিফিকেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটাই এক্সট্রা পয়েন্ট অ্যাড করেছি ওয়াই এর মধ্যে, সেই জন্যই কি হচ্ছে এটা 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন, এবং এটার একটা নাম হচ্ছে কি আলেকজান্দ্রপস 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন। ঠিক আছে, তো এই 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনটা আলেকজান্দ্রপ দিয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে আলেকজান্দ্রপস 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন। বোঝা গেল? রেসপন্স করো। আছে। ওকে,
আচ্ছা, এবার যে তাহলে এখানে বড় স্পেস কোনটা পেলাম, এক্স স্টারটা পেলাম। তাহলে এক্স স্টারটা যদি আবার টি টু হয়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো টি টু কম্প্যাক্টিফিকেশন। এই যে দেখো এফ ওয়াই কম্প্যাক্টিফিকেশন, যদি ওয়াইটা টি টু হয় তাহলে সেটাকে বলবো টি টু কম্প্যাক্টিফিকেশন। তো নেক্সট থিওরেম কি বলছে, যে কখন টি টু হবে, যদি টি টু হয়ে যায় এক্স স্টারটা, মানে 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনটা যেটা পেলাম সেটা যদি টি টু হয়ে যায়, তখনই হবে যদি এক্সটা লোকালি কম্প্যাক্ট হয়। তার মানে এক্সটা যদি লোকালি কম্প্যাক্ট হয় তাহলে এক্স স্টারটা টি টু হবে, আর এক্স স্টারটা যদি টি টু হয় তাহলে এক্সটা লোকালি কম্প্যাক্ট হবে। সেই জন্য ইফ অ্যান্ড অনলি ব্যাপার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই প্রুফটা আমরা নিশ্চয়ই করব না। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এই জায়গাটা বুঝতে হবে, এমবেডিং কথাটার অর্থ কি এটা বুঝতে হবে। যে এই যে আলোচনা করলাম যে এক্সটা একটা ধরো টোপোলজিক্যাল স্পেস, ইফ দেয়ার এক্সিস্ট এ টোপোলজিক্যাল স্পেস ওয়াই, মানে ধরো একটা বড় স্পেস আছে ওয়াই, তার টোপোলজি হচ্ছে টাউ টিলডা টাউ হ্যাট, such that x is homeomorphic to a subspace y0। তাহলে y এর একটা সাবস্পেস আছে y0 যেটার সঙ্গে x টা সমান সমান প্রায়, মানে সমান সমান অর্থে এই অর্থে যে তারা হোমিওমরফিক, মানে টোপোলজিক্যালি সেম, তার মানে হোমিওমরফিক। তাহলে x টা y নট এর সঙ্গে টোপোলজিক্যালি সেম, আর y নটটা হচ্ছে y এর মধ্যে একটা সাবস্পেস। তাহলে আমি ভাবতে পারি যে x টা বেসিক্যালি একটা y এর মধ্যে ঢুকে আছে, কিভাবে না, y নটের ছদ্মবেশে ঢুকে আছে, ওয়াই নটের পোশাক পরে এক্সট্রা ঢুকে আছে কার মধ্যে, ওয়াই এর মধ্যে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এক্সট্রাই ঢুকে আছে ওয়াই এর মধ্যে, এইভাবে ভাবতে পারি। তো আমরা এইভাবে না বলে আমরা বলি কি এক্সট্রা এমবেড করা আছে কার মধ্যে, ওয়াই এর মধ্যে। ঠিক আছে, তো এমবেড করার অর্থই হলো যে ওয়াই এর একটা সাবস্পেসের সঙ্গে ওটা হোমিওমরফিক। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকবার বলুন। এই যে আলোচনা যে জিনিসটা করলাম, এই যে ছবিটা, আচ্ছা, এই যে এর আগে যে ছবিটা আমরা করলাম না, এই যে এটা এফএক্সটা এক্স এর সঙ্গে হোমিওমরফিক, তাই না? আর এফএক্সটা কার মধ্যে ঢুকে আছে না, ওয়াই এর মধ্যে ঢুকে আছে। তার মানে তুমি ভাবতে পারো যে এই এক্সটা, হ্যাঁ, এক্সটা, আর এখানে এফএক্স যে সেটটা আছে, এই এক্সটা কি হয়েছে, এফএক্স এর একটা মানে পোশাকগুলো পরে নিয়েছে। হ্যাঁ, এইভাবে ভাবতে পারো, এফ এর যে জামা, এফএক্স এর যে জামা কাপড়গুলো আছে সেটা এক্স পরে নিয়ে এর মধ্যে ওয়াই এর মধ্যে ঢুকে আছে, এইভাবে ব্যাপারটা ভাবতে পারো। ঠিক। ঠিক ঠিক আছে, তার মানে আচ্ছা, এক্স এর সঙ্গে এফএক্স এর কোনো পার্থক্য তেমন নেই, হ্যাঁ, শুধু সিম্বলিক্যালি পয়েন্টগুলো আলাদা আলাদা, কিন্তু তাদের মধ্যে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স আছে। আচ্ছা, যেমন ওই এক্সাম্পলটা দেখালাম না, যে ওপেন 0 1 আর ওপেন এবি, তারা হ্যাঁ, তারা হোমিওমরফিক, এবং ওপেন এবিটা ক্লোজড এবিতে ঢুকে আছে। তাহলে তুমি ভাবতে পারো যে ওপেন 0 1টা, হ্যাঁ, হুম, হুম, ক্লোজড এবিতে ইমবেড করা আছে। আচ্ছা, তো এই হিসাবে বুঝে ভাব। গেছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কি বলছে, লেট এক্স টাউ বি এ টোপোলজিক্যাল স্পেস, আর এফ হচ্ছে স্ক্রিপ্ট, এফ হচ্ছে একটা ফ্যামিলি অফ ফাংশনস। হুম, মানে এর মধ্যে কি আছে, অনেকগুলো ফাংশনস আছে, ফাংশনগুলোর ডোমেইনটা সেম এক্স, কিন্তু ইমেজ কোডোমেইনটা আলাদা হতে পারে, প্রত্যেকটা ফাংশনের কোডোমেইন আলাদা আলাদা হতেই পারে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার ইমেজকে সেম এক্স। তাহলে প্রত্যেকটার কোডোমেইন ধরে নিচ্ছি ওয়াই এফ, বা ইমেজই ধরে নিতে পারো ওয়াই এফ। ঠিক আছে, তাহলে এফ এর মধ্যে, স্ক্রিপ্ট এফ এর মধ্যে অনেকগুলো ফাংশনস আছে। ঠিক আছে, প্রত্যেকটা ফাংশনের ডোমেইন হচ্ছে এক্স, আর কোডোমেইন হচ্ছে ওয়াই এফ, মানে আলাদা আলাদা। তাহলে আমি একটা নতুন একটা স্পেস ডিফাইন করতে পারি, এই যে ওয়াই এফ গুলোর একটা প্রোডাক্ট নিয়ে নিলে, হ্যাঁ, তাহলে একটা, যতগুলো এফ এর আছে সমস্ত এফ এর জন্য ওয়াই এফ গুলোর প্রোডাক্ট তুমি যদি নিয়ে নাও, সেই স্পেসটাকে ওয়াই বলা হচ্ছে। বলো, এইটুকু বুঝতে পেরেছো? ওয়াইটা কিভাবে তৈরি হলো? আচ্ছা, ওকে, তার মানে আমি যদি দুটো ফাংশন নিই,
আমি যদি দুটো ফাংশন নিই, তাহলে ধরো আমার এক্স হচ্ছে একটা স্পেস, আর এখানে আমার দুটো ফাংশনস আছে। f1 হচ্ছে একটা ফাংশন এক্স থেকে y1 এ, আর f2 হচ্ছে একটা ফাংশন এক্স থেকে y2 তে। তাহলে এইটা আর এইটার প্রোডাক্ট যদি করি, তাহলে ওয়াইটা হয়ে যাবে y1 ক্রস y2। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার y। এইভাবে তৈরি করছি। তো এখানে আমি তো দুটো নয়, আমার অনেকগুলো ফাংশনস হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে হ্যাঁ স্যার। স্ক্রিপ্ট অ্যাপ আছে, এর মধ্যে অনেকগুলো ফাংশন আছে, কন্টেন্টস মেনি ফাংশনস। আর প্রত্যেকটা ফাংশন মিলে আমি তখন কি করছি, একটা প্রোডাক্ট স্পেস তৈরি করছি ওয়াইটা। তাহলে ওয়াইটা কি হচ্ছে, প্রোডাক্ট অফ এফ বিলংস টু স্ক্রিপ্ট এফ ওয়াই এফ। আর এই ওয়েব গুলো কি, ওয়াই এফ গুলো হচ্ছে তোমার ইমেজ বলতে পারো, ইমেজ অফ এক্স অর কোডোমেইন অফ এক্স। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার একটা নতুন ম্যাপ তৈরি করা হচ্ছে ই থেকে, ই ম্যাপ এক্স থেকে ওয়াইতে। তাহলে এখান থেকে আমি এক্স নিচ্ছি, তাহলে ই এক্সটা কি হবে, ওয়াই এর একটা পয়েন্ট হবে। এখন ওয়াই এর পয়েন্টগুলো কি রকম, দেখো এই ওয়াই এর পয়েন্টগুলো কি রকম। আমি যদি এটা দেখি, y1 ক্রস y2 এর মধ্যে ওয়াই এর পয়েন্ট কি হবে। হ্যাঁ, এটা যদি আমি ইমেজই ধরে নিই, কোডোমেনটা বাদ দাও, ইমেজই ধরে নিই। হ্যাঁ, তাহলে y1 এর মধ্যে কে কে আছে, y1 এর এলিমেন্ট গুলো হচ্ছে f1 অফ সামথিং। ঠিক আছে, y2 এর এলিমেন্ট গুলো হচ্ছে f2 অফ সামথিং। তাহলে আমি ex-টা প্রত্যেকটা ফাংশনের জন্য, দেখো এটা হচ্ছে fx, তার মানে এই যে f প্রত্যেকটা ফাংশনের জন্য তো এক একটা কোঅর্ডিনেট, বেসিক্যালি প্রত্যেকটা ফাংশন এক একটা কোঅর্ডিনেট। যেহেতু এটা এক প্রথম ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তো একটা কি বোঝাচ্ছে, প্রথম ফাংশনটাকে বোঝাচ্ছে, দুইটা বোঝাচ্ছে সেকেন্ড ফাংশনটাকে। তাহলে প্রত্যেকটা ফাংশনের জন্য তুমি এক একটা কোঅর্ডিনেট পাচ্ছ, এই যে এফ। ঠিক না? তো এটা এফ এর জন্য তুমি একটা কোঅর্ডিনেট পাচ্ছ ওয়াই এফ। তো ওয়াই এফ এর মধ্যে যে এলিমেন্টটা থাকবে সেটা হবে এফ এক্সটা থাকবে, কারণ এফ এক্সটা তো ওয়াই এফ এর এলিমেন্ট, তাই না? এফটা যদি এক্স থেকে ওয়াই এফ এ ম্যাপ হয়, তাহলে এফ অফ এক্স বিলংস টু ওয়াই এফ, তাই না? তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেটে, মানে এফ কোঅর্ডিনেটে কে আছে, এফ এক্স এলিমেন্টটা আছে। তাহলে এইভাবে তুমি ডিফাইন করতে পারছো তোমার ইএক্সটা। তাহলে ইএক্সটা বেসিক্যালি কি হচ্ছে, এই দুটোর জন্য এরকম হচ্ছে, প্রথম এলিমেন্টটা হচ্ছে f1 অফ এক্স, আর দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে f2 অফ এক্স। কথাটা বুঝতে পেরেছো? তো আমার যদি অনেকগুলো ফাংশন থাকে, তাহলে প্রত্যেকটা ফাংশনের জন্য যে এফ এক্স গুলো থাকবে, তারাই হচ্ছে তার কোঅর্ডিনেটেড এলিমেন্ট গুলো। বুঝতে পেরেছো এই জায়গাটা? বলো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হুম। তাহলে আমরা তাহলে কি পাচ্ছি, একটা ম্যাপ পাচ্ছি এক্স থেকে ওয়াই এ। হ্যাঁ, এই ম্যাপটাকে বলা হচ্ছে কি, এভালুয়েশন ম্যাপ। কি ম্যাপ? এভালুয়েশন ম্যাপ। এই ম্যাপটা নিয়ে আমাদের কাজ আছে। তো দেখো, তাহলে এই ই ম্যাপটা ডিফাইন করা হচ্ছে ফর ইচ এক্স বিলংস টু এক্স, ই এক্স একটা এলিমেন্ট অফ ওয়াই, তাহলে ওর এফ কোঅর্ডিনেটে এলিমেন্টটা হচ্ছে এফ এক্স, যেটা কিনা ওয়াই এফ এর এলিমেন্ট। ঠিক আছে, এই যে দেখো ই এক্স এফ ডিনোটস দ্য এফ কম্পোনেন্ট অফ ই এক্স, দ্যাট ইজ। আচ্ছা, আবার তুমি প্রজেকশন হিসাবেও জিনিসটা দেখতে পারো। প্রজেকশন ম্যাপটা তোমার নিশ্চয় মনে আছে,
প্রজেকশন আমরা কিভাবে ডিফাইন করতাম, যে ওয়াই যদি এরকম হয় y1 ক্রস y2, তাহলে এখানে আমরা দুটো প্রজেকশন ডিফাইন করতে পারি, একটা হচ্ছে পাই1, বা এখানে যেমন p1 নাম দিয়েছে p1, সেটা হবে y থেকে y নে ম্যাপ, আর p2 টা হবে y থেকে y2 তে ম্যাপ। সিমিলারলি যেহেতু ওয়াইটা যদি আমি এইরকম থাকে, তাহলে প্রত্যেকটা এফ এর জন্য একটা করে তুমি কি পাচ্ছ, প্রজেকশন ম্যাপ পাচ্ছ পিএফ, যেটা ওয়াই থেকে ওয়াই এফ এ ম্যাপ হচ্ছে। এবং এবং এই যে এলিমেন্টটা তুমি পেয়েছো ইএক্স, এখানকার এলিমেন্ট, তাহলে পিএফ ইএক্স এইটা ডিফাইন হচ্ছে তোমার এফএক্সটা, ঠিক? তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে পিএফ কম্পোজ ই অ্যাজ এ ম্যাপ এইটাই হচ্ছে এফ এর সঙ্গে সমান। তাহলে পিএফ কম্পোজ ই এটা হয়ে যাচ্ছে কার সঙ্গে সমান, এফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কারণ ইটা হচ্ছে কোথা থেকে ম্যাপ, এক্স থেকে। আর ইমেজ গুলো সমান হয়ে, তাহলে ডোমেনও সমান ইমেজও সমান, সেই হিসাবে দেখতে গেলে এটা ই হয়ে যাচ্ছে, আর সবকিছুই সমান হয়ে যাচ্ছে। সব পিএফ কম্পোজ ই সমান সমান ই, এই জিনিসটা এখানে হচ্ছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছ পিএফ কম্পোজ ই সমান সমান এফ, আর পিএফটা হচ্ছে প্রোডাক্ট অফ ওয়াই, মানে ওয়াই থেকে ওয়াই এফ এ। আচ্ছা, এবার এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কি, যে এখানে এই যে এফ ফ্যামিলিটা আছে স্ক্রিপ্ট এফ, যেটা সেট অফ অল ফাংশনস, ডিস্টিংগুইশেস পয়েন্টস, মানে পয়েন্টকে আলাদা করছে, ডিস্টিংগুইশ মানে আলাদা আলাদা করছে, কখন, যদি যে কোনো দুটো আলাদা পয়েন্ট যদি নিই এক্স আর ওয়াই, এক্স এর মধ্যে, তাহলে একটা ফাংশন পাবো এফ এর মধ্যে, যেটা এই দুটো পয়েন্টে আলাদা ভ্যালু দেবে, মানে এফ এক্স সমান নট ইকুয়ালস টু এফ ওয়াই হবে। তাহলে আমরা বলবো, তার মানে প্রত্যেকটা ডিস্টিং পয়েন্টের জন্য একটা করে ফাংশন পাবো যারা এদের ভ্যালুটা আলাদা হবে। তাহলে আমরা বলছি এফটা ডিস্টিংগুইশ করছে কাকে, পয়েন্টকে, তাহলে এফ ডিস্টিংগুইশেস পয়েন্টস মিন্স এটা। আর যদি বলি যে এফটা ডিস্টিংগুইশ করছে একটা পয়েন্টকে আর একটা ক্লোজ সেটকে, তাহলে আমরা বুঝবো যে যে কোনো একটা যদি পয়েন্ট নিই এক্স, আর যদি একটা ক্লোজ সেট নিই এ, যাতে করে পয়েন্টটা সেই ক্লোজ সেটের বাইরে আছে, তাহলে আমাদের একটা ফাংশন পাবো এফ সাচ দ্যাট এফ এক্সটা এফ এর ক্লোজারের বাইরে থাকবে, এফ এক্সটা এফ এর ক্লোজারের মধ্যে থাকবে না, তবে আমরা বলবো যে এক্স আর এ কে এফটা ডিস্টিংগুইশ করতে পারছে, মানে আলাদা চোখে দেখছে আর কি। যদি এইরকম হতো, যে যদি এইরকম হতো, দাঁড়াও, যদি এরকম হতো যে ধরো দুটো পয়েন্ট আছে এক্স আর ওয়াই, সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর অল এফ বিলংস টু স্ক্রিপ্ট, মানে দুটোই সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি হতো তাহলে এই এক্স আর ওয়াই কে আলাদা ভাবার কোনো কারণ ছিল না, হ্যাঁ, মানে এই এফটা তখন ডিস্টিংগুইশ করতে পারতো না, এই এক্স আর ওয়াই কে আলাদা বুঝতেই পারতো না যে ওরা আলাদা। সো এফ তখন বলতাম যে এফ ডাজ নট ডিস্টিংগুইশ এক্স এন্ড ওয়াই ইফ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর অল এফ বিলংস টু, এটা যদি হয় তাহলে আমরা বলতাম এফটা ডিস্টিংগুইশ করছে না। তাহলে করতে গেলে কি হবে, একটা ফাংশন পাবো যেখানে এফ এক্স আর এফ ওয়াই আলাদা হবে। তো এই হচ্ছে গল্প। আচ্ছা, তো এটা করলে কি কি লাভ হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, এটা করলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়। কি ফ্যাসিলিটি পাওয়া যায়? ফ্যাসিলিটি পাওয়া যায় যে, প্রথম কথা দেখো,
ফ্যাসিলিটি এই যে এইখানে বিসি এর মধ্যে দেখতে পাবো আমরা। তো এমবেডিং লেমা আমাদেরকে পড়তে হবে, দেখো এটা সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমরা কি কি করলাম দেখো, লোকালি কম্প্যাক্ট স্পেসের প্রপার্টি হয়ে গেল, প্রপার্টিজ গুলো হয়ে গেল। কম্প্যাক্টিফিকেশন বলতে কি এটাও আমরা পড়ে নিলাম। ওয়ান, আচ্ছা এবার হচ্ছে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন আমাদের, ঠিক আছে। এবার আমরা পড়ছি এমবেডিং লেমা, তারপরে পড়বো স্টোন কম্প্যাক্টিফিকেশন। মানে এই স্টোন চেক কম্প্যাক্টিফিকেশনে ঢোকার জন্য আমরা এমবেডিং লেমা, মানে এমবেডিং লেমাটা কোথায় কাজে লাগছে, স্টোন চেক কম্প্যাক্টিফিকেশনে কাজে লাগছে, সেই জন্য আমরা ওটা পড়ছি। তো হ্যাঁ, তো এক্সটা হচ্ছে আমাদেরকে একটা টোপোলজিক্যাল স্পেস, আর এফটার মধ্যে অনেকগুলো ফাংশনস আছে যার ডোমেনটা হচ্ছে এক্স আর কোডোমেন এফ ওয়াই এফ, ঠিক আছে। তাহলে সাজ দ্যাট এই যে প্রত্যেকটা ফাংশন এরা কিনা কন্টিনিউয়াস ফাংশন, কোথা থেকে, এক্স থেকে ওয়াই এফ এ কন্টিনিউয়াস ফাংশন। এর আগে কিন্তু এখানে কোনো কিছু বলা হয়নি যে কন্টিনিউয়াস হবে কি হবে না, এবার বলা হচ্ছে যে এই প্রত্যেকটা ফাংশন যদি আমরা কন্টিনিউয়াস নিই তাহলে কি হবে। তাহলে এই যে ই ম্যাপটা যেটা আমরা পাবো, যেটা বলছি এভালুয়েশন ম্যাপ এক্স থেকে ওয়াই এ, এই ম্যাপটা কন্টিনিউয়াস হবে। তার মানে যদি প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে ই ম্যাপটা কন্টিনিউয়াস হবে, এটা এক নম্বর। এটার কারণ আমরা জানি যে একটা সেট থেকে একটা প্রোডাক্ট স্পেসে একটা ফাংশন কন্টিনিউয়াস হতে গেলে সেটা প্রজেকশন ম্যাপগুলোর সঙ্গে কম্পোজিশন করলে যেন কন্টিনিউয়াস হয়। তো প্রজেকশনের সঙ্গে জানি আমরা পিএফ এর সঙ্গে কম্পোজ করলে ই কে এফ পাচ্ছি, তো এফ যদি কন্টিনিউয়াস হয় প্রত্যেকটা এফ, তাহলে তাহলে কি হবে, ইটাও কন্টিনিউয়াস হবে। এটা আমরা প্রোডাক্ট টপোলজি যখন পড়ি তখন এই জিনিসটা আমরা পড়েছিলাম। তো সেখান থেকেই ডাইরেক্ট বলা যাচ্ছে যে ইটা কন্টিনিউয়াস হবে। তার মানে ইটা কন্টিনিউয়াস মানে প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস, আর প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস মানে ই কন্টিনিউয়াস, ইফ এন্ড অনলি ব্যাপার। ওকে, নেক্সট হচ্ছে যদি এই ম্যাপটা পয়েন্টকে ডিস্টিংগুইশ করে, ইফ এফ ডিস্টিংগুইশেস পয়েন্টস, তাহলে এই ই ম্যাপটা কি হয়ে যাবে না, ওয়ান ওয়ান ম্যাপ হয়ে যাবে। কারণ যদি এই জিনিসটা হতো, এই যে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই জিনিসটা যদি হতো তাহলে ই এক্স আর ই ওয়াই দুটো কিন্তু সেম হয়ে যেত, ঠিক না। যদি এটা হতো এফ এক্স আর এফ ওয়াই যদি সমান হয়ে যেত ফর প্রত্যেকটা ফাংশনের জন্য, তাহলে ই এক্স এর যা ভ্যালু, মানে ই এক্স যে পয়েন্টটা পেতে ওয়াইতে, ই ওয়াইও সেম পয়েন্ট পেতে, তাহলে ই ম্যাপটা তখন আর ওয়ান ওয়ান ম্যাপ হতো না। তো এই কারণের জন্যই আমাদের ইটাকে ওয়ান ওয়ান হতে গেলে লাগবে এফটাকে ডিস্টিংগুইশেস করতে হবে পয়েন্টকে, আর এই ইটা তখন ওপেন ম্যাপ হবে যদি যদি এফটা ডিস্টিংগুইশ করে পয়েন্টকে আর ক্লোজ সেটকে, সেই জন্য এই দুটো ডেফিনেশন লেগেছিল। আর যদি এই দুটো একসঙ্গে ঘটে বি আর সি, তাহলে এটা একটা হোমিওমরফিজম হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ ওয়ান ওয়ানও হচ্ছে, ওপেন হচ্ছে, আর কন্টিনিউয়াস তো হচ্ছেই। তাহলে ওপেন আর কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে, যেহেতু এটা ওয়ান টু হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ ওয়ান টু ম্যাপ, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে, এবং ওপেন হলে ইনভার্সটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো এটা হোমিওমরফিজম হয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায়, এক্স থেকে ই এক্স এ। তাহলে এক্স আর ই এক্স এর মধ্যে তুমি কোনো মানে আলাদা জিনিস দেখছো না, মানে এক্স এর যা যা প্রপার্টি ই এক্স এরও সেম সেম প্রপার্টি থাকবে, ঠিক আছে। তো এই ই এক্সটাকে আমরা তখন কি করব, একটা নতুন একটা কম্প্যাক্ট সেটের মধ্যে ভরে দেবো আর কি, তখন সেইটা একটা কম্প্যাক্টিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তখন ই কমা ওই ম্যাপটা একটা কম্প্যাক্টিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, তো এই জিনিসগুলো এখানে বোঝা গেল। তাহলে এটা করার ফলে লাভ কি হলো, এটা করার ফলে ই এক্সটা আমরা ইমবেড করতে পারছি কার মধ্যে, এই ওয়াই এর মধ্যে, ঠিক আছে। ওয়াই এর মধ্যে কি হচ্ছে, ই এক্সটাকে মানে এক্সটাকে ইমবেড করতে পারছি কিভাবে, ই এক্স এর মাধ্যমে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দরকার, ঠিক আছে। তাহলে কি কি প্রপার্টি দরকার এফ এর মধ্যে, পয়েন্টকে ডিস্টিংগুইশ করবে এবং পয়েন্ট এবং ক্লোজ সেটকে ডিস্টিংগুইশেস করবে, তাহলে আমরা এই এক্স কে
ওয়াই এর মধ্যে এমবেড করতে পারছি। এই গেল এমবেড ব্যাপারটা। আচ্ছা, এইবার দেখো, এবার ডেফিনেশন দেখো। তাহলে দেখো, স্যার বড়, হ্যাঁ অনেক বড় ডেফিনেশন। হ্যাঁ, প্রচুর ডেফিনেশন আছে। না স্যার, এই ডেফিনেশনটা অনেক বড় আছে। ও হ্যাঁ, এটা বড় না, মানে অ্যাকচুয়ালি ছোটই আছে। এখানে বেসিক্যালি ওই ওয়াইএফ গুলোকে ক্লোজ 0 1 নিয়ে নিয়েছে, প্রত্যেকটা ওয়াইএফ যা ক্লোজ 0 1 নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে ক্লোজ 0 1 এর তুমি কি করছো না, প্রোডাক্ট নিচ্ছ। কতগুলো মানে ক্লোজ 0 1 নিচ্ছ, যতগুলো ফাংশনস আছে ততগুলো ইয়ে নিচ্ছ। আচ্ছা, এবার ফাংশন গুলো কোথা থেকে নিচ্ছি? ফাংশনস গুলো আমি নিচ্ছি সিস্টার এক্স থেকে। সিস্টার এক্স কি? সিস্টার এক্স হচ্ছে সেট অফ অল continuous functions from x to close 0 1। বোঝা গেল? তাহলে সিস্টার এক্সটা কি? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম এক্স টু ক্লোজ 0 1। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই সিস্টার এক্স এর মধ্যে যতগুলো ফাংশনস আছে ততগুলো ক্লোজ 0 1 নিচ্ছি, নিয়ে তাদেরকে প্রোডাক্ট করা হচ্ছে। তাহলে সেই প্রোডাক্টটাকে দেখতে কিরকম? ক্লোজ 0 1 টু দি পাওয়ার সিস্টার এক্স, আর ক্লোজ 0 1 কে লিখছে কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার সিস্টার এক্স, মানে সিস্টার এক্স এর সমান কিউ গুলো নিয়ে প্রোডাক্ট করা হচ্ছে। তাহলে দ্য প্রোডাক্ট অফ ইউনিট ইন্টারভ্যাল কিউ, মানে কিউটাই হচ্ছে ইউনিট ইন্টারভ্যাল, জাস্ট নোটেশন, টেকেন সিস্টার এক্স টাইমস, মানে সিস্টার এক্স এ যতগুলো ফাংশনস আছে ততগুলো কিউ নিয়ে প্রোডাক্ট করা হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এইখানে, হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এইখানে তোমার ওই আগের সঙ্গে যদি তুমি কম্পারিজন করো, তাহলে এই হ্যাঁ, এইখানে এফটাই হচ্ছে তোমার সিস্টার এক্স, হ্যাঁ, যেটা কিনা সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম এক্স টু 0 1। হ্যাঁ, এটাই হয়ে গেল আমার এফ। তাহলে এফ এর প্রত্যেকটা মেম্বারই কন্টিনিউয়াস পেয়ে গেলাম। হুম। আচ্ছা, আর এখানে ওয়াইএফ গুলো প্রত্যেকটা ওয়াইএফ কি হয়ে যাচ্ছে? ক্লোজ 0 1 হয়ে যাচ্ছে। এটাকে কিউ নাম দেওয়া হচ্ছে, জাস্ট কিউ ফর কিউব। কিউ দেওয়াটা ঠিক নয়, ক্লোজ 0 1 ই রাখতে পারে। তাহলে আমরা ওয়াইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লোজ 0 1 টু দি পাওয়ার এইটা। এটা তোমরা মনে রাখতে পারো এইভাবেও, যে আমরা এ টু দি পাওয়ার বি বলতে কি বুঝি? এটা বুঝি সেট অফ অল ফাংশনস এফ সাচ দ্যাট বি টু এ। এরকম যতগুলো ফাংশনস পাওয়া যায় সেইটাকে বলা হয় এখানে। তাহলে তাই হচ্ছে সিস্টার এক্স থেকে ক্লোজ 0 1 এ ম্যাপ, ঠিক না? তো এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে ওয়াই এর এলিমেন্ট গুলো এরকম থাকবে, কমা 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 করে তুমি লিখছো। আর এইগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটাই হচ্ছে ওই ইমেজ, মানে 0 1 এর এলিমেন্ট। এগুলো 0 1 এর এলিমেন্ট, 0 1 এর element। কিন্তু এরকম কতগুলো আছে এখানে, কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল এরকম নয়। সিস্টার এক্স এ যতগুলো আছে ততগুলো এইভাবে। সেই জন্য কমা দিয়ে এইভাবে এক্সপ্রেস করা ডিফিকাল্ট। হ্যাঁ, ফাইনাইট থাকলে বা কাউন্টেবল থাকলে কমা কমা দিয়ে লেখা সম্ভব, কিন্তু যদি এরকম একটা আরবিটারি সেট থাকে তাহলে আমি জানবো না যে কিভাবে লিখতে হয়, তখন এইভাবে লিখতে হয় পাওয়ার দিয়ে। ঠিক আছে, তো এটা গেল। তো এই যে ওয়াইটা আমরা পেলাম, হ্যাঁ, সেইটা একটা কম্প্যাক্ট সেট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ক্লোজ 0 1টা কম্প্যাক্ট। আর আমরা জানি টাইকনফ থিওরেম কি বলে, যে অনেকগুলো কম্প্যাক্ট সেটকে তুমি যদি প্রোডাক্ট করো আর যদি প্রোডাক্ট টপোলজি ডিফাইন করো, তাহলে সেটা কি হয়ে যাবে? কম্প্যাক্ট হয়ে যাবে। তাহলে ওয়াইটা একটা কম্প্যাক্ট সেট, কম্প্যাক্ট স্পেস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। জাস্ট কিউটা তোমাদেরকে একটু ইয়ে করা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে ই ম্যাপটা যেটা পাচ্ছ, ই এক্স এফ, সেটা হচ্ছে এফ এক্স।
ইটা তাহলে কন্টিনিউয়াস হচ্ছে কেন? কারণ প্রত্যেকটা এফ হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে ইটা কন্টিনিউয়াস। আবার যেহেতু এক্সট্রা টাইকন অফ স্পেস ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে, এক্সট্রা টাইকন অফ স্পেস ধরে নেওয়া হয়েছে মানে কমপ্লিটলি রেগুলার টি1 স্পেস, তাহলে কি হবে? তাহলে সিস্টার এক্স গুলো ডিস্টিংগুইশ করবে পয়েন্টকে, মানে এই যে সিস্টার এক্সটার পয়েন্টগুলোকে ডিস্টিংগুইশ করছে এবং ক্লোজ সেটকেও পয়েন্টগুলো থেকে ডিস্টিংগুইশ করছে, সেইটা করার জন্যই আমাদেরকে এক্সটাকে টাইকন অফ স্পেস নেওয়া হলো। তাহলে এমবেডিং লেমা দিয়ে তুমি বলতে পারছো যে এটা একটা হোমিওমরফিজম হবে, মানে ওই প্রত্যেকটা প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে এটা একটা হোমিওমরফিজম হয়ে যাবে ইএক্স এর। তাহলে এক্সটা ইএক্স এর মাধ্যমে এই কিউ টু দি পাওয়ার সি স্টার এক্স এর মধ্যে ঢুকে থাকলো, যেটা কিনা একটা কম্প্যাক্ট সেট। তাহলে এই ইএক্স এর যে ক্লোজারটা হবে এই সেটের মধ্যে, সেটা তো পুরোটা নাও হতে পারে, তো এই ক্লোজারটাকে নেওয়া হলো বিটা এক্স, ঠিক আছে, মানে ওয়াইটা হচ্ছে অনেক বড় স্পেস, আমার ততটা দরকার নেই, ইএক্স যতটা আছে তার ক্লোজার যতটা হবে সেইটাই হচ্ছে বিটা এক্স। তাহলে এই বিটা এক্সটা একটা ক্লোজ সেট হয়ে গেল। হ্যাঁ, তাহলে কম্প্যাক্ট সেটের এটা হচ্ছে কম্প্যাক্ট, তার একটা ক্লোজ সেট নিলাম, তাহলে কি হয়ে গেল, সেটা কম্প্যাক্ট হয়ে যাবে, সো বিটা এক্সটা একটা কম্প্যাক্ট হয়ে যাবে, ঠিক। তখন এই যে ই ম্যাপটা আমরা পাচ্ছি ই কমা বিটা এক্স, তখন এইটাকে বলা হচ্ছে একটা কম্প্যাক্টিফিকেশন। এইটা হচ্ছে এক্স থেকে বিটা এক্স এর মধ্যে একটা ম্যাপ, যেটা কিনা একটা ইমেজের উপরে হোমিওমরফিজম দিচ্ছে। এখানে ইমেজটা হচ্ছে ইএক্স, তাহলে এক্স আর ইএক্স একটা হোমিওমরফিজম, তাহলে এইটা একটা কম্প্যাক্টিফিকেশন। এবং এই কম্প্যাক্টিফিকেশনটাকে বলা হচ্ছে স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন। কি বলা হচ্ছে? স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন, ঠিক আছে। তো এর একটা বিশেষ প্রপার্টি আছে যেটা খুব নাইস প্রপার্টি, কি সেইটা হচ্ছে এখানে। তাহলে বেসিক্যালি জিনিসটা ছবিটা ক্লিয়ার হলো যে এক্স আর এইদিকে থাকছে তোমার বিটা এক্স। বিটা এক্স হচ্ছে একটা বড় স্পেস, তার মধ্যে ইএক্স ঢুকে আছে, মানে এক্স ঢুকে আছে ভাবতে পারো, ইএক্স আর এক্স কে একই জিনিস ভাবতে পারো, মানে শুধু পোশাক আলাদা, ইটাকে তুমি পোশাক হিসেবে ভাবতে পারো। তো এক্সটা যদি একটা টাইকন অফ স্পেস হয়, টাইকন অফ মানে কমপ্লিটলি রেগুলার এবং টি1, আর এফটা যদি একটা কন্টিনিউয়াস ম্যাপ হয়, কোনো একটা কন্টিনিউয়াস ম্যাপ কোথায়, এক্স থেকে কোনো একটা স্পেসে, বা জেড নিয়ে নাও, এখানে ওয়াই না নিয়ে জেড নিয়ে নাও, মানে এটা এই ওয়াইটা ওই ওয়াইটা নয়। হ্যাঁ, এটা কি বলছে? এটা বলছে যে ধরো বিটা এক্স, তাহলে কি হলো, এর হচ্ছে স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন। আচ্ছা, এক্স থেকে ধরো ওয়াই হচ্ছে কম্প্যাক্ট সেট, আর একটা ধরো ম্যাপ আছে কন্টিনিউয়াস, এফটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপ আছে, ঠিক আছে, এক্স থেকে ওয়াই, ওয়াই হচ্ছে যে কোনো একটা কম্প্যাক্ট সেট, তাহলে দেন উই ক্যান এক্সটেন্ড এফ ফ্রম এক্স টু বিটা এক্স, কারণ বেসিক্যালি বিটা এক্স এর মধ্যে ঢুকে আছে, ভাবতে পারি আমি, ভাবতে পারি কিনা? হ্যাঁ, তো এক্স থেকে যদি ম্যাপ থাকে ওয়াই এ, তাহলে আমি বিটা এক্স থেকে, তাহলে এই যে এই এক্সটেন্ড করতে পারবো, সেই এক্সটেন্ডটা ধরো এফ টিলডা হবে, সেই এফ টিলডা হয়ে যাবে বিটা এক্স থেকে ওয়াইতেই একটা ম্যাপ হয়ে যাবে, তাহলে বিটা এক্স থেকে ওয়াই এ একটা আমি ম্যাপ পাবো যেটা এক্সটেন্ড করছে, তার মানে যখন এফ টিলডা যখন আমি এক্স অ্যাপ্লাই করছি তখন সেটা এফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে, কারণ বিটা এক্স ছাড়াও অনেক এক্সট্রা পয়েন্ট আছে, মানে এখানে ভাবতে পারি এইভাবে যে বিটা এক্স এর মধ্যে তো এক্স নেই, ডাইরেক্টলি ই এক্স আছে, তো এফ টিলডা অফ ই এক্স এটা হয়ে যাবে এফ এক্স এর সঙ্গে সমান। তাহলে এক্স এর প্রত্যেকটা পয়েন্টকে আমি ই এক্স এর পয়েন্ট হিসেবে ধরছি বিটা এক্স এর মধ্যে, তাহলে এফ টিলডা একটা ম্যাপ পাবো বিটা এক্স থেকে ওয়াই এ, যাতে যদি আমি ই এক্স এ অ্যাপ্লাই করি, হ্যাঁ, তখন সেটা এফ এক্স দেবে, এটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, এই জিনিসটা হয়।
এটা হচ্ছে তোমার যে কোনো কন্টিনিউয়াস ফাংশন যদি তুমি নাও, যেটা ওয়াই হচ্ছে একটা কম্প্যাক্ট সেটের মধ্যে, তাহলে সেই ফাংশনটাকে তুমি এক্সটেন্ড করতে পারবে। কিন্তু এই জিনিসটা ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনে সম্ভব হয় না। তোমাদের একটা এক্সাম্পল আমি দিতে পারি, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। যেমন ধরো এই যে 0 1, এটা এর 2 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন হচ্ছে, 2 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন হচ্ছে ক্লোজ জিরো। ক্লোজ 0 1, ঠিক আছে। আচ্ছা, এই ওপেন 0 1 থেকে তুমি যদি একটা ফাংশন ডিফাইন করো আরে, যেটা বা হুম, আচ্ছা আরে নিয়ে নাও, আরেই নিয়ে নাও, ডিফাইন্ড বাই সাইন 1/x, ফাংশনটা নিচ্ছ কি সাইন 1/x, তাহলে fx সমান সমান সাইন 1/x যখন x বিলংস টু ওপেন 0 1। এই fx cannot be extended to ক্লোজ 0 1। তাহলে তুমি কি ডিফাইন করবে? জিরোতে তো এইটার কোনো লিমিটই এক্সিস্ট করছে না, করছে? তাহলে তুমি জিরোতে কোনো ডিফাইনই করতে পারবে না, সো এইটাকে আর এক্সটেন্ড করা সম্ভব হবে না কন্টিনিউয়াসলি। এই যে এফ টিউনেট আপ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এক্সটেনশন। এই জিনিসটা এখানে আলোচনা করেছি। তাহলে দেখো যে ওয়াই এক্সটা হচ্ছে একটা টাইকন অফ স্পেস, এফটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপ ফ্রম এক্স টু কম্প্যাক্ট টি টু স্পেস ওয়াই, দেন দেয়ার ইজ এ কন্টিনিউয়াস এক্সটেনশন অফ এফ হুইচ ক্যারিজ বিটা এক্স ইন্টু ওয়াই, মানে বিটা এক্স থেকে ওয়াই এ হচ্ছে কন্টিনিউয়াস এক্সটেনশন, মানে ই এক্স এর উপরে সেটা এফ এক্স সি দেবে। এটার প্রুফ আমরা করব না, বড় প্রুফ আছে। আচ্ছা, এবার কি করা হচ্ছে, এইবার নেক্সট জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে। যদিও আমার মনে হয় না এই পোর্শনটা সিলেবাসের আছে, তাও একটু আলোচনা করে নিই যে দুটো কম্প্যাক্টিফিকেশনকে কম্পেয়ার করা হচ্ছে, কে ছোট বড়, ঠিক আছে। এদের মধ্যে একটা অর্ডারিং ডিফাইন করা হচ্ছে, পার্সিয়াল অর্ডার একটা ডিফাইন করা হচ্ছে ওদের ওদের মধ্যে। ঠিকই আছে। হুম, তো সেই অর্ডারিং এর রেসপেক্টে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন হচ্ছে সবচেয়ে ছোট কম্প্যাক্টিফিকেশন, আর বিটা এক্স বা স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন হচ্ছে সবচেয়ে বড় কম্প্যাক্টিফিকেশন, ঠিক আছে। এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। তো এইটা তোমাদের মনে হয় না দরকার হবে, যেমন এখানে বলে দিয়েছে যে স্টোন এক্স টাইকন অফ স্পেস হুইচ ইজ নট কম্প্যাক্ট। তাহলে দেখো যতগুলো টি টু কম্প্যাক্টিফিকেশন আছে তার মধ্যে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনটা হচ্ছে মিনিমাল, আর স্টোন চেক কম্প্যাক্টিফিকেশনটা হচ্ছে ম্যাক্সিমাল এলিমেন্ট। এটা এখানে প্রুভ করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ইট, মানে এখানেই শেষ। আর এই কম্প্যারিজনটা কিভাবে করা হচ্ছে সেটা হচ্ছে এখানে ডিফাইন করা হয়েছে। পার্সিয়াল অর্ডারটা এই জায়গাটা বুঝতে হবে। হুম, তো আমরা ধরো দুটো কম্প্যাক্টিফিকেশন নিচ্ছি, একটা হচ্ছে এফ কমা ওয়াই, তাহলে এফটা কি, এফটা হচ্ছে এক্স থেকে ওয়াইতে হচ্ছে একটা ম্যাপ, আর জিটা কি হচ্ছে, সেটা হচ্ছে এক্স থেকে জেড এ একটা ম্যাপ। হ্যাঁ, তাহলে এই যে দুটো কম্প্যাক্টিফিকেশন আছে এফ ওয়াই আর এদিকে হচ্ছে জি জেড, দুটোই হচ্ছে কম্প্যাক্টিফিকেশন। তাহলে এফ ওয়াইটাকে আমি যদি বড় বলবো, কখন বড় বলবো, যদি যদি কি হয়, ইফ দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ম্যাপিং ফ্রম ম্যাপিং এইচ অফ ওয়াই অন টু জেড, মানে ওয়াই থেকে জেড এ যদি একটা ম্যাপিং থাকে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু দাঁড়াও।
ব্যাপারটা কি হচ্ছে দেখো, জাস্ট 1 more minute। আচ্ছা, তাহলে আমাদের দুটো কম্প্যাক্টিফিকেশন আছে। সো কম্প্যারিজন অফ কম্প্যাক্টিফিকেশন, তাহলে একটা হচ্ছে এফ কমা ওয়াই, আর এদিকে হচ্ছে একটা হচ্ছে জি কমা জেড। এটা হচ্ছে কম্প্যাক্টিফিকেশন। তার মানে কি, এফটা একটা ম্যাপ হচ্ছে এক্স থেকে ওয়াই তে, তাহলে এক্স হচ্ছে একটা ম্যাপ, এই এই এক্স হচ্ছে একটা সেট, আর এইদিকে হচ্ছে একটা ওয়াই, এইদিকে একটা জেড, এটা এক্স এর থেকে বড়। তাহলে এখান থেকে একটা ম্যাপ আছে কি, তার নাম হচ্ছে এফ। এখান থেকে একটা ম্যাপ আছে তার নাম হচ্ছে জি। ঠিক আছে, এইবার আমরা বলছি ওয়াইটা বড় বলছি, মানে এটা জাস্ট নোটেশন। যদি ওয়াই থেকে জেড এ একটা ম্যাপ পাই, ওয়াইটা বড় যেহেতু, সেই জন্য আমরা একটা অন টু ম্যাপ ডিফাইন করতে পারবো। ঠিক আছে, ওয়াই থেকে জেড এ একটা অন টু ম্যাপ ডিফাইন করতে পারছি। ওয়াইটা যদি বড় হয় তাহলে, আর জেডটা যদি ছোট হয় তাহলে একটা অন টু ম্যাপ ডিফাইন করতে পারবো, সেইটাকে নাম দেওয়া হচ্ছে এইচ। এমন ভাবে দেওয়া হচ্ছে যাতে তুমি ডাইরেক্ট এখান থেকে এইভাবে না গিয়ে এইভাবে যাওয়া একই ব্যাপার, মানে এইটা কমিউট করছে। তার মানে এফ থেকে তুমি ওয়াই এ গেলে ওয়াই থেকে এইচ এর মাধ্যমে জেড এ যাওয়া সেম অ্যাজ জি এর মাধ্যমে ডাইরেক্ট যাওয়া। তার মানে কি, এইচ কম্পোজিশন এফ, এইচ কম্পোজিশন এফ ইজ ইকুয়ালস টু জি। বুঝতে পেরেছো? এইচ কম্পোজ এফ ইজ ইকুয়ালস টু জি হচ্ছে। তাহলে এক্স থেকে ওয়াই এ একটা ম্যাপ আছে এফ, এক্স থেকে জি তে একটা ম্যাপ আছে জেড, এই দুটোই হচ্ছে কম্প্যাক্ট। তাহলে ওয়াই থেকে এই জেড এ একটা যদি ওয়ান টু ম্যাপ পাওয়া যায় এইচ, সাচ দ্যাট এই জিনিসটা হচ্ছে যে এইচ কম্পোজ এফ ইজ ইকুয়ালস টু জি। তখন আমরা কি বলছি, তখন আমরা বলছি যে এফ এফ ওয়াইটা বড় হচ্ছে জি জেড এর থেকে, এইভাবে কম্পেয়ার করছি আমরা। ঠিক আছে, তো যে কোনো দুটো কম্প্যাক্টিফিকেশনের মধ্যে কম্পেয়ার তুমি নাও করতে পারো, এটা একটা পার্সিয়াল অর্ডার রিলেশন তৈরি হবে। আর পার্সিয়াল অর্ডার রিলেশনের হলে ডিফারেন্ট তুমি ল্যাটিস তৈরি করতে পারো, সেই ল্যাটিস দিয়ে বিভিন্ন চেন তৈরি হয়, সেই চেনের ম্যাক্সিমাল এলিমেন্ট থাকে, সো মিনিমাল এলিমেন্ট থাকে। সো এখানে মিনিমাল আর ম্যাক্সিমালের কনসেপ্ট আছে। ঠিক আছে, তো এই জায়গাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছে? স্যার ওকে, হ্যাঁ, এবার দেখো ক্লিয়ারলি জি কম্পোজ এফ ইনভার্স is a homeomorphism of y0 onto z0। দেখো এই জি জি ম্যাপটা কিন্তু 1 1 ম্যাপ, ঠিক না? এফ ম্যাপটা 1 1। এই জি এর জেড এর মধ্যে কি আছে, জেড জেড জিরো আছে, ওয়াই এর মধ্যে ওয়াই জিরো আছে, যারা এক্স এর ইমেজ, মানে এক্স এর একটা ইমেজ আছে না, এর মধ্যে ইমবেড করেছো তুমি এক্স, এক্স কে ওয়াই এর মধ্যে, যেটা হচ্ছে ওয়াই জিরো বলছি আমরা। আর এদিকে এক্স এর একটা ইমেজ জেড জিরো, যেটা এখানে আছে। ঠিক আছে, তো এই যে ওয়াই জিরো আছে আর এদিকে যে জেড জিরো আছে, তারা বেসিক্যালি এক্স এরই কপি, মানে হুবহু এক্স এরই। এখানে আলাদা পোশাক, এখানে আলাদা পোশাক আছে, তো তাদের মধ্যে একটা কি পাবে তুমি, একটা তারা একটা হোমিওমরফিক হবে। মানে বেসিক্যালি ওয়াই জিরোটা এক্স এর সঙ্গে হোমিওমরফিক, আর জেড জিরোটাও এক্স এর সঙ্গে হোমিওমরফিক।
তাহলে তাদের মধ্যে একটা হোমিওমরফিজম তুমি কিন্তু পাচ্ছই, এটা অলওয়েজ এক্সিস্ট করছে। সো জি, এই হোমিওমরফিজমটা কি, যে তুমি যদি ধরো জেড জিরো থেকে তুমি যদি এক্স ওয়াই জিরোতে যেতে চাও, কিভাবে যাবে? জেড জিরো থেকে তুমি পয়েন্ট তুললে সেই পয়েন্টটা জি ইনভার্সের মাধ্যমে এক্সে গেল, এক্স থেকে এফ এর মাধ্যমে আবার ওয়াই জিরোতে চলে আসলো। সো এই যে ম্যাপটা ডিফাইন করা হচ্ছে সেটা হচ্ছে জি কম্পোজ এফ ইনভার্স, মানে এটা অ্যাকচুয়ালি ওয়াই জিরো থেকে জেড জিরোতে ডিফাইন করা হলো। তুমি জেড জিরো থেকে ওয়াই জিরোতেও ডিফাইন করতে পারো, সেটা হয়ে যাবে জি ইনভার্স কম্পোজ এফ, বা এফ কম্পোজ জি ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, তো দ্য কম্প্যাক্টিফিকেশনস এফ ওয়াই অ্যান্ড জি জেড অফ এক্স আর সেড টু বি ইকুইভ্যালেন্ট, তাদেরকে মানে সেম বলা হবে যদি এই যে আমি যে এইচ ম্যাপটা যেটা পেলাম সেটা যদি হোমিওমরফিজম হয়ে যায়, তখন এরা সেম ধরা হবে। মানে ইকুইভ্যালেন্ট মানে কি, সেম কম্প্যাক্টিফিকেশন বলা যেতে পারে, তাদেরকে আর আলাদাভাবে আমরা দেখবো না, ঠিক আছে? সো তখন আমরা এটাকে ইকুয়াল বলবো। সো ইকুয়াল মানে একদম অ্যাজ এ সেট থিওরিটিক্যালি ইকুয়াল নয়, ঠিক আছে? এদের মধ্যে একটা হোমিওমরফিজম থাকবে। এই যে ওয়াই আর জেডটা যদি হোমিওমরফিক হয়ে যায় তখন আমরা বলবো, মানে এই যে এইচটা তখন 1-2 ম্যাপ না হয়ে 1-1ও হয়ে যাচ্ছে, মানে হোমিওমরফিক ম্যাপ হয়ে যাচ্ছে, তখন সেটা সেম বলবো ওয়াই আর জেডটাকে। তো এই হচ্ছে গল্প। এই গল্পতে তোমাদের এটা একটা পার্সিয়াল অর্ডার হবে, আর তার মধ্যে যেটা আমরা 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন পাচ্ছি সেটা একদম মিনিমাল এলিমেন্ট হবে, আর ম্যাক্সিমাল এলিমেন্ট হয়ে যাবে তোমার স্টোন চেক কম্প্যাক্টিফিকেশন। এই জিনিসটা এখানে করে দেওয়া আছে। ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে। বলো, ঠিক স্যার আছে? পরের পরের গুলা স্যার নাই সিলেবাসে? না, পরের যে কম্প্যাক্টিফিকেশন আর নেই। মানে ওই দিকটা বাদ আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড।